আর আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট, মনে কিছু নেবেন না। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না, ভুল হিসাব। দাপট মিশে যায় তা আপনার চোখের সামনে। আপনি নিজে দেখেছেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দিতে পারেনি, সুযোগ পায়নি, ক্ষমতা টিকে না। দাম্ভিক প্রেসিডেন্ট রাতে রাতে দেশ দখল করে নিয়েছেন প্রেসিডেন্ট সাদ্দাম, বাঁচার কোনো পথঘাট করতে পারেনি। জীবনে ক্ষমতা দেখিয়ে বাঁচবেন না, নরম হয়ে বাঁচেন। আল্লাহ তুমি তো রুজি রোজগারে বরকত দান করো, আল্লাহ তুমি তাকে পরহেজগারিতা দান করো, আল্লাহ অমুক ব্যক্তিকে তুমি হেদায়েত দান করো। এরকম যখন মানুষ দোয়া করে তখন এই দোয়া কবুল হবেই। তখন এই মাথার পাশে নির্ধারিত ফেরেশতা বলেন, ফায়াকুলুল মালাকুল মুওয়াক্কাল বিহি, নির্ধারিত ফেরেশতা বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। আলাকা বিসলিম, তুমি যে তার জন্য দোয়া করলে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা করলে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা দোয়া করলে তোমার জন্য তাই। তা আপনি কি শত্রুর জন্য দোয়া করতে পারবেন? মনটা তো তার উপরে খুব খারাপ হয়ে আছে। এই জন্য কোনো দল সংগঠন মাথায় রাখবেন না, দোয়া কবুল হবেই, নিরাশার কিছু নেই। সম্মানিত দিনী ভাই বোন, তাড়াহুড়া নেই। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। 1, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 2, আত্মীয়তা ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসলিম লিআখি বিজাহরি গায়বি মুস্তাজাবাতুন। কোনো ভাই যখন কোনো ভাইয়ের জন্য দূর থেকে, অন্তরাল থেকে, আড় থেকে দোয়া করে তখন এই দোয়া কবুল হবেই। আপনি যখন আপনার কোনো ভাইয়ের জন্য দোয়া করবেন যে আপনার পাশে নেই, আপনি কারোর জন্য দোয়া করছেন, এই দোয়া কবুল হবেই। এই দোয়া কবুলের আরো বিশেষত্ব রয়েছে, সেটা হলে আল্লাহ রাসূল বলছেন, ইনদা রাসিহি মালাকুন মুআক্কাল। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন তার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। যখনই তার ভাইয়ের জন্য কোনো কল্যাণের দোয়া করে, আল্লাহ তুমি তার অর্থ সম্পদে বরকত দান করো, নইলে ওর জন্য দোয়া করতে পারবেন না। আর যখন দোয়া করতে পারবেন না তখন ফেরেশতা আপনার পক্ষে বলবে না। আপনি যখন কারোর জন্য দোয়া করবেন তখন ফেরেশতা আবার আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি এটা কবুল করো, আর যে দোয়া করছে ওর জন্য, যে করছে ওর জন্য তাই করে দাও, ওর জন্য তাই করে দাও। ও যে আর একজনের জন্য বললো তুমি তার জন্য করে দাও, তো ও লস খাবে, ও আর একজনের জন্য বলছে, তো তুমি ওটা তার জন্য করে দাও। তাহলে ফেরেশতা 2 জনের জন্য বলেন, আপনার জন্য আর তার জন্য। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুত দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে, মিস যায় না। 1, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। যখন সফরে থাকবেন তখন নিজের জন্য, আল পরিবারের জন্য, জাতির জন্য দোয়া করবেন, দোয়া কবুল হবে, তাতে সন্দেহ নেই। 2, দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। ভুলেও কখনো বদদোয়া করবেন না ছেলেমেয়ের জন্য। বদদোয়া করলে ছেলেমেয়ের জন্য বাপ মায়ের দোয়া কবুল হয়ে যায়, নিশ্চিত হবে, এই কথা আল্লাহ রাসূল বলছেন, যাতে কোনো সন্দেহ নেই। আর আপনার তো জানা আছে, ওই যে জোরাইজের মা জোরাইজকে বললো জোরাইজ, তখন জোরাইজ সালাত আদায় করছিল। জোরাইজ ভাবছে যে মায়ের সাথে কথা বলবো না সালাত আদায় করবো, মায়ের সাথে কথা বলবো না সালাত আদায় করবো, একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছে, আল্লাহ আমার ছেলে আমার কথা সাড়া দিল না, ওর জন্য একটা পতিতালয়ের মহিলার সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তার মরণ না হয়। উল্টা দোয়া, কঠিন দোয়া, দোয়া তো কবুল হয়ে গেছে। একজন মহিলা এসে বলছে যে আমি তোমার সাথে অশ্লীল অন্যায় কাজ করতে চাই। না না, তা তো হবে না। তখনও একটা রাখালের সাথে অন্যায় করে একটা সন্তান জন্ম নিল, দিয়ে বলল মহিলা যে এই ছেলেটা হলো জোরাইজের।
জনগণ এসে জোরাইজের ঘর বাড়ি ভেঙে দিল, একে একবারে রাস্তায় টেনে নামিয়ে হেঁচড়ে গালিগুলো যে ভর্তি করলো। জোরাইজ উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, উজু করে 2 রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহ এই ছেলে তুমি বলো তোমার বাপকে, দুধের ছেলেকে বলছে। তখন দুধের ছেলে বলছে, আমার পিতা হচ্ছে রাখাল, গরু ছাগলের রাখাল। দেখেন উপদেশ বইয়ে আল্লাহ ভরসার আলোচনাতে দেওয়া আছে। একে বল, হ্যাঁ আল্লাহ ভরসা। অজু করে 2 রাকাত সালাত আদায় করে ওই বাচ্চাকে বলছে যে তুমি বলো তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে যে আমার পিতা হলো রাখাল। আর জনগণ বুঝেছে যে এই ছেলের পিতা হলো জোরাইজ। ওর মা বলে দিয়েছে, বাচ্চার মা। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, যেটা বলেছি সেটাই করবেন। ছেলে অন্যায় করেছে, মেরেছে, আল্লাহর কাছে ফেরত চান। আপনি তো এই জন্য ছেলে মানুষ করেননি, করবেন কেন? 2 দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। ভুলেও কোনোদিন মানুষের প্রতি জুলুম করিয়েন না। যখন বুঝতে পারছেন এটা জুলুম, ফিরে আসবেন। যখন আপনি বুঝতে পারছেন এটা জুলুম, তখন ফিরে আসবেন। ভুলেও কোনোদিন মানুষের উপর দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না। বহুদিন বলেছি, যারা সবচেয়ে ক্ষমতা দেখিয়েছে তারা 2-1 মিনিটে মরে গেছে, আদসামত। আর যারা তার পরবর্তীতে ক্ষমতা দেখিয়েছে ফেরাউন, তারা 5-7 মিনিটে মারা গেছে, ফেরাউন ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট, মনে কিছু নেবেন না। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না, ভুল হিসাব। দাপট মিশে যায় তা আপনার চোখের সামনে। আপনি নিজে দেখেছেন, খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দিতে পারেনি, সুযোগ পায়নি, ক্ষমতা টিকে না। দাম্ভিক প্রেসিডেন্ট, রাতে রাতে দেশ দখল করে নিয়েছেন প্রেসিডেন্ট সাদ্দাম। বাঁচার কোনো পথঘাট করতে পারেনি। জীবনে ক্ষমতা দেখিয়ে বাঁচবেন না, নরম হয়ে বাঁচেন।